তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো মশলা নিয়ে বসে বলতে আদা রসুন একটু ছাড়াবো, কারণ একটু চিকেন পকোড়া করবো আজকে, যেহেতু সানডে। তো তোমার দাদাভাই দুপুরে মাংস নিয়ে এসেছিলো, তো ওখান থেকে কিছু কিছু বেছে আমি মানে বোনলেস চিকেন যেগুলোকে বলে, মানে পকোড়া যেগুলোতে হয়, তো সেরকম মাংস দেখে আমি উঠিয়ে রেখেছি কিছুটা, যেহেতু তোমার দাদাভাইকে চিকেন পকোড়া খাওয়াবো বলে বলেছি। তো খাওয়াবো বলেছি মানে খাওয়াতেই তো হবে, নাহলে বাড়িতে কেউ থাকতে পারবে না। কেন আমি কি ঝগড়া করি নাকি? তুমি না, তুমি এমন কথা বলছো, তখন বলবে না খাওয়াতে হবে, না হলে বাড়িতে মানুষ থাকবে না। মানে না তো কেন, কি হবে? বলবে যে খাওয়াবে বলে খাওয়াবে, সেটাই বলো, সেটাই বলো যে বলেছি যখন খাওয়াবো, খাওয়াতে হবে, খাওয়াবো না খাওয়াতে হবে। তো তারই তো চলছে। একটু আদা রসুনগুলো আমি ছাড়াবো, তারপরে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, তারপর ম্যারিনেট করে একদম গরম গরম পকোড়া ভাজবো, আর সন্ধ্যাবেলা টিফিনে পকোড়া খাওয়া হবে। চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো, কন্টিনিউ। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো। দেখো এই যে দেখো রসুন আদা আর এই যে 4 কি 5টে কাঁচা লঙ্কা নিচে একটু ঝাল ঝাল করবো, তাহলে ভালো লাগবে খেতে। আর আজকে আর বাটবো না, এই যে ছেঁচে নেবো, থেতো করে নেবো, ভালো করে মিহি করে থেতো করে নেবো। তো এটা আমাদের একদম কি বলবো, হামাদিস্তা। চটপট হয়ে যাবে। আর আজকে একদম কি বলবো, পুরো গরম গরম পকোড়া খাওয়া হবে কাসুন্দি সস দিয়ে, তাই না? হ্যাঁ, আর পকোড়া কাসুন্দি ছাড়া তো ভালো লাগে না। আর ঝাল ঝাল লাগবে, একটু হালকা হালকা টক লাগবে, ঝাঁঝালো পুরো, ও যা লাগবে খেতে না। তো বন্ধুরা কিভাবে থেতো করছে দেখো, সুন্দর মিহি একদম থেতো হয়ে যাচ্ছে। এখানে যে রসুন থেতো হয়ে গেছে, বাকি লঙ্কাটা রয়েছে, আর এখানে আদা থেতো হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে চিকেন নিয়েছি, এটা প্রায় 300 মতো হবে। তো চিকেন নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে দেবো কিছু মশলা, এটা হচ্ছে চাট মশলা, দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু দেবো না, আর বেশি দেওয়া নেই লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি না। আর একটু দেবো গরম মশলা, অল্পই দিলাম। তো এখানে আদা রসুন, তারপরে লঙ্কা, আর কি দিলে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, এটা একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার দেবো, সামান্যই দেবো, বেশি দেবো না। নুনটা পরিমাণ মতো দিচ্ছে, পুরোটা লেগে, আর একটু লাগবে, হ্যাঁ লেগে যাবে। একটু হলুদ দিয়ে দিল। এবারে দেব কর্নফ্লাওয়ার, বেসন, তো এখানে বেসন রয়েছে, ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমরা বা চালের গুঁড়িও দিতে পারো, কিন্তু আমরা বেসন দিয়ে করব। এই বেসনটা খুব সুন্দর। আমার ডিম ফাটানো বড় কষ্ট, এই যে ও ডিম ফাটালে মানে একদম খোসা সুদ্ধা ফাটিয়ে মাখিয়ে দিবে। তো এইগুলো একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এখন। তো এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে, বেশিক্ষণ না, 10-15 মিনিট থাকবে। তো বন্ধুরা দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এই যে দেখো, আর এই কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার জাস্ট ভাজার অপেক্ষা। ম্যারিনেট করে নিয়েছি কত সুন্দর। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে যতটা সময় লাগে। এবারে ভাজা হবে, প্যাকেট করে সব
তেলটাও খুব সুন্দর গরম হয়েছে। তো এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দাও। এটা ভাজা হবে না, মিডিয়াম আছে, এটা ভাজতে হবে খুব সুন্দর করে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। অনেকগুলো হয়ে গেল। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে, আর ভাজাও হয়ে এসছে। লাল লাল করে, একদম লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মানে হালকা আঁচে ভাজতে হয়েছে এটা। লাল লাল পকোড়া, লাল লাল পকোড়া হয়েছে দেখো। তো বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছে এখন। আর একবার হবে। তো বন্ধুরা দেখো আমার চিকেন পকোড়া করা কমপ্লিট, শুধু এখন খাওয়ার অপেক্ষা। গরম গরম চিকেন পকোড়া যা লাগবে না কি বলবো আর তোমাদের। তো দেখো চিকেন পকোড়াগুলো সব ভাজা করা হবে। পড়েই যাচ্ছে হাত থেকে। তো বন্ধুরা দেখো যা হয়েছে না, একদম কালার ঝাকাস, খেতে যা হবে। তো বন্ধুরা দেখো চিকেন পকোড়া কমপ্লিট, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা কখন পেটে যাবে। তো চলো খাবো। সত্যি মানে এত সুন্দর মজমচে ভাজা হয়েছে না, গন্ধটাও বেশ সুন্দর, চলো খেতে তো দুর্দান্ত হবে। তো বন্ধুরা কি বলবো, মানে ঠান্ডা তো হালকা হালকা এসছে। তো ঠান্ডাকালে কিন্তু এইভাবে চিকেন পকোড়া কিংবা শিক কাবাব যদি বানিয়ে খাওয়া যায়। এখানে সস নেওয়া হয়েছে কি কাসুন্দি, আর এটা টমেটো সস, তাই তো। তো যে যেটা দিয়ে খেতে পারে। তো বাড়িতে বানানো একদম চিকেন পকোড়া কি বলবো বন্ধুরা, কারা কারা খাবে চলে আসো, একদম মিস করো না, ঠিক আছে। গরম গরম পকোড়া, তো খাওয়া যাক। আমি আগে কাসুন্দি দিয়ে টেস্ট করছি। দারুণ। পুরো মাংস ভর্তি। তো বন্ধুরা কি বলবো, দোকান থেকে কিনলে কিন্তু মাংসের এইটুকু পিস দেয়, বাকিটা পুরো মাংস আর পাবে না। কর্নফ্লাওয়ার আর বেসনে ভর্তি থাকে। তো এটা যেহেতু বাড়িতে করেছি, অনেক বড় সাইজের পিস, কর্নফ্লাওয়ার আর বেসন একদম পরিমাণে কম, মানে জাস্ট একটু গায়ে লেগে আছে। খেতে একদম অসাধারণ, মানে দুর্দান্ত টেস্ট, পারফেক্ট টেস্ট মানে পাওয়া যাচ্ছে এটা খেয়ে। তো যে পকোড়াগুলো আমরা বানিয়েছি, এটা বাজারে কিনতে গেলে অনেক 10 টাকা পিস, এত বড় মাংসের পিসও থাকে না। তো এগুলো অনেক টাকার পকোড়া হয়ে যেত। তো বাড়িতে বানিয়ে এইভাবে খাও, কম পয়সায় খুব ভালো পুষ্টিকর খাদ্য, টেস্টফুল ভাবে। তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।